আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ফরিদা বিদ্যায়তন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের পর্যায় সারণী অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় আলোচনা আজকে আমার যে জিনিসটি নিয়ে আলোচনা সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর মনে রাখার একটা কৌশলটা কি সবাই একটু খেয়াল করো। অর্থাৎ এক থেকে যে পারমাণবিক সংখ্যা অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত সেগুলো মনে রাখার কৌশল নিয়ে আমি কথা বলবো। এটা তোমরা একেবারেই যারা একেবারে মুখস্থ করতে পারো তারা তো সেটা করে নেবা, আর যারা পারো না তাদের জন্য এই পদ্ধতিটা এটা হচ্ছে হা হি লি দেব কানা অপ্লনি সোমে এসি পসা ক্লোয়া পকা। অর্থাৎ তোমরা যদি এই প্রথম এই ইয়েটা মুখস্থ করতে পারো তাহলে এখানে 1 থেকে 10 পর্যন্ত হয়ে যাবে পারমাণবিক সংখ্যা। আর যদি পরের এই লাইনটা মুখস্থ করতে পারো তাহলে হয়ে যাবে 11 থেকে 20 পর্যন্ত। তাহলে এখন একটু খেয়াল করো, হা হি লি। হা বলতে হাইড্রোজেন, হি মানে হিলিয়াম, লি মানে কি লিথিয়াম, আর বেতো বেরিয়াম, আর হচ্ছে বোরন, তারপরে কানা হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লো মানে ক্লোরিন, আর হচ্ছে নি মানে নিয়ন। আর এখানে সো মানে সোডিয়াম, মে মানে ম্যাগনেসিয়াম, এ মানে অ্যালুমিনিয়াম, সি মানে সিলিকন, ফ মানে ফসফরাস, আর এখানে সা মানে সালফার, আর ক্লো মানে ক্লোরিন, আর্গন, আর তো পটাশিয়াম, আর কে হতো ক্যালসিয়াম। তাহলে তোমরা সবাই একটু খেয়াল করো, আমি যদি হা হি লি বেবো কানা অপ্লনি এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমার প্রথম 1 থেকে 10 পর্যন্ত আমি এই বাম পাশে 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে দিলাম আমি, অর্থাৎ এটা দিলাম পারমাণবিক সংখ্যা। আর যদি সোমে এসি পসা ক্লো আ পকা যারা মনে রাখতে পারবা তাহলে ওইটার মধ্যে 11 12 13 14 15 16 17 18 19 20। অর্থাৎ তবে বিশেষ কয়েকটা ব্যতিক্রম আছে, যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হয়েছে 1, এটা একটু মনে রাখবা। বেরিয়ামের হয়েছে 9, আর নাইট্রোজেনের হয়েছে 14, আর আর্গন হচ্ছে 40। অর্থাৎ এই জিনিসগুলো আমার এই সূত্রের একটু বাইরে চলে যাবে। অর্থাৎ আমি পারমাণবিক ভর নির্ণয় করার যে কৌশল, যদি এখানে পারমাণবিক সংখ্যা যেটা আছে এটা যদি জোড় হয়, এই পারমাণবিক সংখ্যাটা যদি জোড় হয় তাহলে 2n, আর যদি পারমাণবিক সংখ্যাটা বেজোড় হয় তাহলে এখানে 2n + 1। অর্থাৎ এখানে n যেটা এটা পারমাণবিক সংখ্যাটা, তাহলে দেখো যেমন দুইটা হচ্ছে জোড়, পারমাণবিক সংখ্যা যেটা 2 এটা জোড় যদি হয় তাহলে এখানে যদি 2 বসা 2 দুগুণে কত হবে এটা বলো তো 4, আর এর হচ্ছে 3 মানে বেজোড়, 3 দুগুণে 6, 6 একে কত 7। তারপরে রয়েছে ধরো আমার এটা বোরন, তাহলে বোরন হচ্ছে 5, 5 দুগুণে 10, 10 একে কত হবে 11। কার্বন যেহেতু এটা জোড় 6 দুগুণে 12। তারপরে অক্সিজেন যেহেতু 8, তাহলে অক্সিজেন যেহেতু এটা জোড় তাহলে 16। আর ক্লোরিন হচ্ছে 9, এটা বেজোড়ের কত 9, 9 দুগুণে 18 একে কত 19। আর এটা 10 যেহেতু জোড় তাহলে 10 দুগুণে 20। আর এখানে সোডিয়াম দেখো, সোডিয়াম বেজোড় তাহলে 11 দুগুণে 22, 22 একে কত বলো তো 23। আর ম্যাগনেসিয়াম যেহেতু এটা জোড় তো 12 দুগুণে কত 24। অ্যালুমিনিয়াম 13, 13 দুগুণে যেহেতু এটা বেজোড় 13 দুগুণে 26 একে কত এখানে বলো তো 27। সিলিকন 28 জোড় 15, 15 দুগুণে 30 একে কত হবে বলো তো এটা 31। কত হলো 31। আর এখানে সালফারটা একটু খেয়াল করো, সালফার 16 যেহেতু এটা জোড় হলে কত হবে 2n, তাহলে 16 দুগুণে কত 32। ক্লোরিন 17, তো 17 দুগুণে 34 একে 35, অর্থাৎ আমরা এটাকে 35.5 ধরবো। আর এখানে পটাশিয়াম যেটা 19, তাহলে 19 দুগুণে 38, 38 একে কত বলো তো 39। আর এখানে আছে ক্যালসিয়াম আছে 20, 20 যেহেতু এটা জোড় 20 দুগুণে কত হবে 40। তাহলে এখন একটু দেখো, আমি শুধু যদি হা হিলি বেবো কানা অপ্লনি তারপরে সোমে এসি পসা ক্লো আ পকা যদি এই দুটা লাইন মুখস্থ করতে পারি তাহলে আমার পারমাণবিক সংখ্যা 1 থেকে 20-এর পারমাণবিক ভর কত সেটা আমরা সহসা এই কৌশলে বের করতে পারবো। তবে
আমাকে এই জিনিসটা একটু কৌশলগুলো অ্যাপ্লাই করতে গেলে আমাকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, হাইড্রোজেনের একটু ব্যতিক্রম। দেখো বেজোড় হওয়ার সত্ত্বেও দেখো যদি বেজোড় তাহলে 2 একে 3 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কত আছে 1। বেরিয়াম জোড় 4 দুগুণে 8 আছে কত 9। তারপরে এটা হচ্ছে বেজোড়, তাহলে এটা জোড়ের মতো হয়ে গেছে, 7 দুগুণে 14 হওয়ার কথা ছিল 15। আর এটা 18 দুগুণে 36 37 18 দুগুণে 36 হওয়ার কথা, কিন্তু আছে কত এখানে 40। কত আছে আমার এখানে কত আছে বলো তো 40 আছে। তাহলে এখন একটু দেখো, এখন আমরা সহসায় আমরা এই জিনিসটা আমরা কি করতে পারি বলো তো, এই জিনিসটা আমরা বের করতে পারবো। সহসা এই জিনিসটা আমরা কি করে নিতে পারবো, বের করতে পারবো। তো তাহলে এখন একটু দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এই দুইটা জিনিস মনে রাখতে পারি তাহলে 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর এই দুইটা মনে রাখার কৌশল আমরা আয়ত্ত করতে পারবো। এখন আসো আমরা এই অধ্যায়ের আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব। এই জিনিসটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ের আমার যে প্রথম যে রুলটা ছিল, একটু তোমরা একটু শোনো। প্রথম রুলটা ছিল, আচ্ছা ধরো আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, সোডিয়াম কত বলো তো 11, তো ইলেকট্রন বিন্যাস করতে কত আসে 1s স্কয়ার 2s স্কয়ার 2 ফি টু দি পাওয়ার কত 6, তারপর আসতেছে 3s কত 1। এখন দেখো আমার এই যে প্রথম যে ইয়েটা ছিল, যে আমার এই যে সূত্রটা ছিল, ওই সূত্রটা আমার ছিল, একটু খেয়াল করো, এই সূত্রটা আমার ছিল যে এখানে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরটা কত এখানে বলো তো 3। অর্থাৎ এই শক্তি স্তরে যদি s থাকে, কি থাকে, যদি s অবস্থান করে, s এর উপরে যতটা ইলেকট্রন থাকবে ইলেকট্রন সংখ্যাটা তার গ্রুপ নির্দেশ করে। তাহলে এখন একটু খেয়াল করো, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, সর্বশেষ স্তর আমার শক্তি স্তর কোনটা 3, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে দেখো s অরবিটাল আছে, s অরবিটালের উপরে ইলেকট্রন আছে কয়টা বলো তো একটা, যেহেতু আমার একটা আছে এজন্য এটার গ্রুপ সংখ্যা হইছে কত বলো তো, গ্রুপ হইছে 1। তবে পর্যায় কয়টা, পর্যায় বলতে পর্যায়টা হইছে তোমার কয়টা বলো তো, পর্যায় হইছে আমার এই 1 2 3, যেহেতু এখানে 3 আছে তাহলে পর্যায় হইছে কত এটা 3। তাহলে এটা ইলেকট্রন বিন্যাসে আমার গ্রুপ 1 আর পর্যায় কত 3। ধরো আমার 2 নাম্বার রুলে আমি ফসফরাস 15 ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে 1s স্কয়ার 2s স্কয়ার 2 ফি টু দি পাওয়ার 6 3s স্কয়ার 3 ফি টু দি পাওয়ার কত আসে দেখো তো 4 10 11 12 13 14 15, তাহলে আমার এখানে আসলো কত 3 আসলো। একটু খেয়াল করো, তাহলে আমার ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যখন আমি করতে যাব, তাহলে 1s স্কয়ার 2s স্কয়ার 2 ফি টু দি পাওয়ার 6 3s স্কয়ার 3 ফি কত, তাহলে আমার এখানে 15 আসার কথা ছিল, তাহলে ফিতে কত যাবে বলো তো 2 যে 10 11 12 13 14 15, তাহলে আমরা 15। তাহলে এখানে বলছে সর্বশেষ শক্তি স্তরে যদি সর্বশেষ শক্তি স্তর আমার এটা দেখো, এখানের মধ্যে s এবং p একসাথে যদি থাকে, তাহলে এটার গ্রুপ সংখ্যা কত হবে, গ্রুপ সংখ্যা বলছে এই দুটো s এবং p এর ইলেকট্রনগুলো যোগ করে তার সাথে 10 যোগ করতে হবে, তাহলে আমার করতেছে গ্রুপ 15তে। তাহলে পর্যায় কত হবে বলো তো, পর্যায় যেহেতু আমার 1 2 3 অর্থাৎ শক্তি স্তর 3টা, এইজন্য আমার পর্যায় হইছে কত 3, অর্থাৎ 3 নং পর্যায়ে 15 নম্বর গ্রুপে ফসফরাসের অবস্থা। তাহলে আমরা এখান থেকে এটা হচ্ছে 1 নাম্বার, দেখো 1 নাম্বারে এটা ছিল সর্বশেষ স্তরে যদি শুধু s অরবিটাল থাকে, প্রধান শক্তি স্তরে s অরবিটাল থাকে, s অরবিটালের s এর উপর যত ইলেকট্রন থাকবে সেটা তার গ্রুপ নির্দেশ করবে, আর পর্যায়ত যতটা শক্তি স্তর থাকবে তার পর্যায় তত। আর 2 নাম্বার রুলটা ছিল সর্বশেষ স্তরে যদি s এবং p অরবিটাল থাকে, প্রধান শক্তি স্তরে s এবং p থাকে, দুইটা যোগ করে তার সাথে ডট যোগ করে তার গ্রুপ সংখ্যা নির্ধারণ করতে হবে। তাহলে 3 নাম্বার যে রুলটা দেখো, যেমন আমি ক্রোমিয়াম 24 কে করতে চাই, তাহলে ক্রোমিয়াম 24 কে যদি আমি 3 নাম্বার রুলে করি, তাহলে 1s স্কয়ার 2s স্কয়ার 2 ফি টু দি পাওয়ার 6, তাহলে 3s স্কয়ার 3 ফি টু দি পাওয়ার, তাহলে আমার এখানে কত 6, 3 ফির পরে আমরা সবাই জানি 4s এ চলে যায়। তাহলে একটু খেয়াল করো, ফির পরে আমরা s এ জানি, তাহলে কি 2 এখানে 10 18 19 20, তাহলে আমার যদি 20 হয় তাহলে এখানে 3d তে আসবে কটা বলো তো 20 4টা, কত আসবে এখানে
4টে আসবে। তাহলে এখন একটু খেয়াল করো, এটার ক্ষেত্রে 4টে আসার কথা আছে, কিন্তু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা সবাই একটা জিনিস জানি এখানে, অর্থাৎ এগুলো পূর্ণ অথবা যদি অর্ধপূর্ণ থাকে, ইলেকট্রনগুলা এই অরবিটালগুলো পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকলে এগুলো সুস্থিতিশীল থাকে বা স্থিতিশীল হয় বা সুস্থিত হয়। তাহলে এখন একটু খেয়াল করো, অর্ধপূর্ণ করতে যাইয়া তাহলে এখানে কি হয়ে যাবে, এটার মধ্যে যদি অর্ধপূর্ণ করতে যায় তাহলে সর্বোচ্চ 2টা থাকার কথা, এখন থাকবে কটা, একটা, আর ভিতে থাকার কথা ছিল 10টা, এখন একটা এখানে যদি নিয়ে আসি তাহলে 5টা, তাহলে ইলেকট্রন বিন্যাস হয়েছে আমার এটা। তাহলে এইখানে বলছে কি, একটু খেয়াল করো, এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাকে বলছে 3 নম্বর যে রুলটা ছিল, সর্বশেষ স্তরে শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং এস এর আগে যদি ডি থাকে, অর্থাৎ আগের শক্তি স্তরে যদি ডি অবস্থান করে, এস এবং ডি এই দুটো যোগ করে তার গ্রুপ সংখ্যা নির্ধারণ করতে হয়। কত সংখ্যা, এস এবং ডি। তার মানে আমি যদি এখানে এস এ পেলাম কটা, 5টা, এখানে পেলাম একটা, তাহলে 5 একে কত, 6, তার মানে গ্রুপ হয়েছে 6। তাহলে আমার পর্যায় কত হবে বলো তোমরা, পর্যায় হবে এখানে কটা, যেহেতু 4টা তাহলে পর্যায় 4, যেহেতু শক্তি স্তর 4টা, পর্যায় হবে কত, এখানে 4 হবে। তাহলে এখন শিক্ষার্থীরা দেখো, আমার এখানে প্রথম যে রুলটা ছিল, সর্বশেষ স্তরে শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, এস অরবিটালে এস এর উপর যত ইলেকট্রন থাকবে সেটা তার গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। যেহেতু আমার এখানে একটা ইলেকট্রন ছিল এজন্য গ্রুপ 1, আর পর্যায়তেও বোঝো যেহেতু শক্তি স্তর 3টা এজন্য পর্যায় 3। আর এই ফসফরাসের ক্ষেত্রে এখানে দ্বিতীয় রুলটা ছিল, যদি আমার সর্বশেষ স্তরে শক্তি স্তরে এস এবং পি অরবিটাল থাকে, এস এবং পি একসাথে, একটা শক্তি লাস্ট শক্তি স্তরে এস এবং পি যদি অবস্থান করে, এস পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যেটা আছে এটার সাথে 10 যোগ করে তার গ্রুপ সংখ্যা নির্ধারণ করতে হয়। তারপরে ধরো 3 নম্বর রুলটা ছিল, সর্বশেষ স্তরে যদি এস অরবিটাল থাকে, এস অরবিটাল এবং আগে পূর্বের স্তরে যদি আমার কত ডি অবস্থান করে, তাহলে এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যা যোগ করে তার গ্রুপ সংখ্যা নির্ধারণ করতে হয়। তাহলে শিক্ষার্থীরা এখন তোমরা একটু দেখো, তাহলে তাহলে তুমি একটু দেখো, তাহলে ওই হিসাবে আমার এটা গ্রুপ কত, 6, আর পর্যায় কত পেলাম, 4 পেলাম। তাহলে তো শিক্ষার্থীরা তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা, আরও ইলেকট্রন বিন্যাস যেগুলো আছে বাসায় তোমরা এগুলো নিজেরা প্র্যাকটিস করবা। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।